আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সৈয়দ জাকির হোসেন বিকল্প স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অক্টাল সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম বা কৌশল সম্পর্কে আলোচনা করব। এছাড়াও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম বা কৌশল সম্পর্কে আলোচনা করব। এছাড়াও বেশ কিছু উদাহরণের মাধ্যমে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বোঝার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। বিশেষ করে অক্টাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? যেমন যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 8টি মৌলিক অঙ্ক বা প্রতীক বা সিম্বল বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে বলা হয় অক্টাল সংখ্যা পদ্ধতি। অর্থাৎ আমি যদি 0 থেকে 7 অর্থাৎ মোট 8টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লিখি, তাহলে সেই সংখ্যাগুলো হবে অক্টাল সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি 0 থেকে 7 অর্থাৎ এই সর্বমোট এই 8টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে যদি সংখ্যা লিখি, তাহলে সেই সংখ্যাগুলো সাধারণত অক্টাল সংখ্যা পদ্ধতিতে হয়ে থাকে। আর এই 0 থেকে 7 অর্থাৎ মৌলিক অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6 and 7 এই 8টি মৌলিক অঙ্ক ব্যবহার করে যদি আমরা সংখ্যা লিখি, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা বলছি অক্টাল সংখ্যা পদ্ধতি বা অক্টাল সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি এই 8টি মৌলিক অঙ্ক ব্যবহার করে দশমিক সংখ্যার মতো যদি সংখ্যা লিখতে পারি এবং খুব সহজে, আমরা যেমন দশমিক সংখ্যা পদ্ধতি খুব ভালো বুঝি, খুব সহজেই যে কোনো একজন ছোট বাচ্চাও কিন্তু আমাদের দশমিক সংখ্যা পদ্ধতি বুঝে যে আসলে কিভাবে লিখতে হবে। কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি কিংবা বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু আমরা ওই রুলস বা ওই নিয়মটা ফলো করে লিখি না, বিধায় আমাদের অনেক সময় কষ্ট হয়ে যায় বুঝতে। তাই আজ আমরা এই অক্টাল সংখ্যা পদ্ধতিটি শিখব, দশমিক সংখ্যা পদ্ধতি আমরা কিভাবে লিখি সেই পদ্ধতি অনুসরণ করে। তাহলে আমরা একটু দশমিক সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতির মাধ্যমে, অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতিতে কিভাবে আমরা সংখ্যা লিখি সেটা অনুসরণ করে আমরা একটু অক্টাল সংখ্যা পদ্ধতি বোঝার চেষ্টা করি। তাহলে আমরা দশমিক সংখ্যা, যেমন আমরা দশমিক সংখ্যা লেখার জন্য আমরা মোট 0 থেকে 9 অর্থাৎ 10টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লিখি। কিভাবে লিখি? যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই যে আমরা 9 পর্যন্ত লিখলাম, কারণ এই 0 থেকে মোট 9টি 0 থেকে 9 অর্থাৎ মোট 10টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করেছি। তাহলে আমরা এই দশমিক সংখ্যার পাশাপাশি আমরা তাহলে একটু অক্টাল সংখ্যা বোঝার চেষ্টা করি। অক্টাল সংখ্যা আমরা বলছি যে এখানে অক্টাল সংখ্যা আমরা বলছি যে 0 থেকে 7 অর্থাৎ মোট 8টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে লিখব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখছি যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এই যে আমরা 7 পর্যন্ত লিখলাম, আর এখানে হচ্ছে দশমিক সংখ্যায় 9 পর্যন্ত লিখলাম। কারণ কি, আমার এখানে 10টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করেছি, আর এখানে অক্টালে হচ্ছে 0 থেকে 7 অর্থাৎ মোট 8টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লিখছি। এখন দশমিক সংখ্যা পদ্ধতিতে এরপরে আমরা কিভাবে লিখি? আমরা বলছি যে এই যে মৌলিক অঙ্কগুলো 0 থেকে 9 পর্যন্ত, এই মৌলিক অঙ্কগুলো ডান পাশের ক্ষেত্রে কিন্তু আবার আমার রিপিট করতেছে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই রিপিট করতেছে। আর এই বাম পাশে আমার কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। আমরা বলছি যে যেহেতু মৌলিক সংখ্যাগুলো শেষ হয়েছে, এরপর 2 ডিজিটের সংখ্যা আমাকে লিখতে হবে। 2 ডিজিটের ক্ষেত্রে আমরা বলছি ডান পাশের মৌলিক অঙ্কগুলো কিন্তু 0 থেকে 9 পর্যন্ত এভাবে হবে, আর বাম পাশে 0 বাদে, অর্থাৎ 0 যেহেতু আমার মৌলিক অর্থাৎ এই মৌলিক অঙ্ক বা প্রতীক আছে তার বাম পাশে বসালেও আমার ওই মানই প্রকাশ করে, এই জন্য পরবর্তী যে মানটা রয়েছে এই মানটা যতগুলো মৌলিক অঙ্ক বা প্রতীক রয়েছে তার বাম পাশে বসে যাবে।
এইভাবে। অর্থাৎ তাহলে এটা কিন্তু 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 আমরা প্রকাশ করছি। তাহলে এরপর যদি আমরা 20 লিখতে চাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিন্তু আবার এই মৌলিক অঙ্কগুলো আবার রিপিট করছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন আমরা কিভাবে লিখবো? এখন কিন্তু পরবর্তী যে সংখ্যাটা রয়েছে বা প্রতীকটা রয়েছে সেটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি 2, 0, 2, 1, 2, 2, 2, 3, 2, 4, 2, 5, 2, 6, 2, 7, 2, 8, 2, 9। এই যে আমরা লিখছি এটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। তাহলে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি অনুসরণ করে যদি আমরা অক্টাল সংখ্যাগুলো একটু লিখি, তাহলে দেখো আমরা এই মৌলিক অঙ্কগুলো আমরা লিখছি 0, 1, 2, 3, 4, 5, 6, 7। এই যে লিখছি, এখন যেহেতু আমার শূন্য ব্যবহার করা যাবে না, যেহেতু একই মান প্রকাশ করবে, ব্যবহার করলে এর বাম পাশে 1 থেকে শুরু করতে পারলে তো 1 1 1 1 1 1 1 1। এই যে এইভাবে আমরা সংখ্যা ব্যবহার করছি। তাহলে আমরা যদি এই দশমিকের সাথে অক্টালের একটু তুলনা করি, তাহলে এখানে যদি 7 শেষ হয়ে যায়, তাহলে কিন্তু এই অঙ্ক বা প্রতীকটা হচ্ছে আমার দশমিকের সাথে যদি তুলনা করি, দশমিকের হচ্ছে 8, আর এটা হচ্ছে 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15। এইভাবে কিন্তু আমরা দশমিক সংখ্যার ন্যায় আমরা অক্টাল সংখ্যা সহজেই প্রকাশ করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখলে দশমিক সংখ্যা পদ্ধতি যদি তুমি সহজে যে পদ্ধতি অনুসরণ করে লেখো, সেই একই পদ্ধতি যদি তুমি অক্টাল সংখ্যা পদ্ধতি লেখার ক্ষেত্রে ব্যবহার করো, তাহলে সহজেই তুমি এই অক্টাল সংখ্যা পদ্ধতি লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা জানবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে। আমরা বলছি যে সংখ্যা পদ্ধতিতে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছি যে সংখ্যা পদ্ধতিতে সর্বমোট 16টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা হয়, সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলছি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর মৌলিক, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে মৌলিক 16টি অঙ্ক বা প্রতীক বা চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখা হয়, সেই মৌলিক অঙ্ক বা প্রতীকগুলো হচ্ছে 0 থেকে 9 এই মোট 10টি, এবং এ থেকে এফ এই মোট 6টি, মোট সর্বমোট 16টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে সংখ্যা লেখা যদি হয়, তাহলে সেই সংখ্যা পদ্ধতিকে আমরা বলি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আর প্রতীকগুলো হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এবং এ, বি, সি, ডি, ই এবং এই 16টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে পৃথিবীর যে কোনো সংখ্যা লেখা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লিখতে চাই, তাহলে আমরা এটা কিভাবে লিখবো সেটা একটু বোঝার চেষ্টা করি। যেমন হেক্সাডেসিমাল সংখ্যা, এখন আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যা লিখতে যাই, তাহলে কিন্তু আমার এই যে মৌলিক প্রতীকগুলো রয়েছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই যে আমরা 9 পর্যন্ত লিখছি, এরপর কিন্তু আমরা লিখবো এ, বি, সি, ডি, ই, এফ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিগুলা যদি দশমিক পদ্ধতির নিয়ম যদি আমরা মানি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমার এর মান 10 প্রকাশ করে, এটা 11, এটা 12, এটা 13, ই হচ্ছে 14, আর এফ হচ্ছে 15। এই 15 পর্যন্ত, অর্থাৎ 0 থেকে 15 পর্যন্ত। আর হেক্সাডেসিমাল আমরা বলছি যে 0 থেকে 9 এবং এ থেকে এফ, অর্থাৎ সর্বমোট 16টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে আমরা সংখ্যা লিখছি। এখন কথা হচ্ছে, এই যে অক্টাল সংখ্যা যখন লিখলাম, যখন এই 7 শেষ হয়ে গেছে, তখন কি হয়েছে, মৌলিক অঙ্ক বা প্রতীকগুলো আবার ব্যবহার করেছি আমরা। সেই ক্ষেত্রে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যার পরবর্তী সংখ্যাটি লিখতে চাই, তাহলে কিন্তু আবার সেই মৌলিক অঙ্কগুলো ডান পাশে ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে ডান পাশে আমরা মৌলিক অঙ্ক বা প্রতীকগুলো ব্যবহার করলাম,
এখন বাম পাশে আমরা কি ব্যবহার করব? শূন্য ব্যবহার করব না, যেহেতু শূন্য এর মান বাম পাশে ব্যবহার করলে এই মৌলিক অঙ্ক বা প্রতীকগুলো যে মান বহন করে সেই মানই একই মান প্রকাশ করবে। এই জন্য আমরা পরবর্তী যে মান রয়েছে 1 দিয়ে প্রকাশ করব, অর্থাৎ 10 11 12 13 14 15 16 17 18 19 1a 1b 1c 1d 1e 1f। এইভাবে কিন্তু আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে যে কোনো সংখ্যা লিখতে পারি। তাহলে এই পদ্ধতি অনুসরণ করে আমরা যদি এইখানটা এটা বোঝার চেষ্টা দশমিক সংখ্যা পদ্ধতি, তাহলে এটা কি হবে? দশমিক সংখ্যা পদ্ধতিতে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আমার 16 প্রকাশ করবে, এটা 17, এটা 18, এটা 19, এটা কিন্তু 20, এটা 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29 আর 30 আর 31। এইভাবে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির যে মৌলিক 16টি অঙ্ক বা প্রতীক রয়েছে এই প্রতীকগুলো ব্যবহার করে পৃথিবীর সমস্ত সংখ্যা লিখতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা এই হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি এবং অক্টাল সংখ্যা পদ্ধতির কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করি। যেমন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি এখানে একটা সংখ্যা লিখলাম 127, আমি যদি তোমাকে বলি এই সংখ্যাটি কত এবং কোন পদ্ধতিতে লেখা, সেই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধু তোমাকে কিন্তু এখানে সরাসরি আমরা বলতে পারছি না যে আসলে এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে লেখা, কারণ কোন সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য অবশ্যই তা ব্র্যাকেট দিয়ে এবং তার বেস বা ভিত্তি আমাকে লিখে দিতে হবে। অর্থাৎ আমার এটা কি দশমিক হলে বেস বা আমরা জানি 0 থেকে 9টি মৌলিক অঙ্ক বা প্রতীক ব্যবহার করে লেখা হয়, তো সেটা হবে 10। আবার যদি অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে লিখি, তাহলে যদি 8 লিখি তাহলে আমরা এটা অক্টাল সংখ্যা প্রকাশ করবে। আবার যদি এটা আমি এইটা না দিয়ে 16 দিতাম তাহলে কিন্তু আমার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি প্রকাশ করে। তবে আমাদের যদি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের যদি এইভাবে এই সংখ্যাটা দিয়ে দেয় যে সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতিতে লেখা সংখ্যা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাকে যদি বলে দেয় যে 127 এটা কোন সংখ্যা পদ্ধতিতে লেখা, আমি কিন্তু সরাসরি বলতে পারবো না, তবে কিছুটা অনুধাবন করতে পারি। যেমন এই 1টা কিন্তু আমার বাইনারি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল সকল দশমিক সহ 4টি পদ্ধতিতে লেখা মানে আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু এই 1টি দেখলে বুঝতে পারি যে এটা বাইনারিতেও আছে, দশমিকও আছে, তারপর অক্টালেও আছে, হেক্সাডেসিমাল আছে। আর 2 যদি প্রকাশ করি তাহলে এইটা কিন্তু আমাকে এটা আছে অক্টালে রয়েছে, দশমিকে রয়েছে এবং হেক্সাডেসিমালে রয়েছে, আর এটাও কিন্তু আমার দশমিকে, অক্টাল এবং হেক্সাডেসিমালে রয়েছে। তাহলে এইটা এই সংখ্যা পদ্ধতিটি অর্থাৎ এই সংখ্যাটি হতে পারে অক্টাল কিংবা দশমিক কিংবা হেক্সাডেসিমাল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অর্থাৎ আমরা যদি এই সংখ্যাটির কোনো বেস নির্ধারণ না করে দেই তাহলে এই সংখ্যাটি কি হবে বা কোন পদ্ধতিতে লেখা আমি কিন্তু বুঝতে পারবো না। তবে সংখ্যা বা অঙ্ক বা মৌলিক অঙ্ক বা প্রতীকগুলো দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি, হয় এটা অক্টাল হবে অথবা দশমিক হবে অথবা হেক্সাডেসিমাল হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা যদি সংখ্যাটি 127 এইভাবে নির্ধারণ করে দেই তাহলে আমরা নিশ্চিত বলতে পারি এটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতিতে বা লেখা। আর আবার যদি আমরা বলে দিই এই সংখ্যাটি যদি এইভাবে লিখি 10 তাহলে এটা কিন্তু দশমিক। এছাড়া যদি 116 দ্বারা প্রকাশ করি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা একটি সংখ্যা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের সামনে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি এবং এই অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি লেখার কৌশল নিয়ে আলোচনা করেছি, বা তোমরা কিভাবে দশমিক সংখ্যার সাথে মিল করে, বিশেষ করে দশমিক সংখ্যার সাথে তুলনা করে তোমরা কিভাবে এই অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা দ্রুত গতিতে এবং খুব সহজ উপায়ে লিখতে পারো সেই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম।
আমার বিশ্বাস তোমাদের এই অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি লিখতে গিয়ে আর কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সকলের সাথে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার কাছে পৌঁছে যায় সবার আগে। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।